দীঘা মোহনার কাছে ট্রলার ডুবি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। উদ্ধার কাজে এগিয়ে এলেন বোটের কর্মীরা। জানা যায়, সানভি নামক একটি মাছ ধরার ট্রলার শুক্রবার বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিল। সেই সময় মোহনা থেকে বেশ কিছুটা এগোনোর পরই নিয়ন্ত্রণ হারায় ট্রলারটি। ক্রমশ জল ঢুকতে থাকে ট্রলারটিতে, ফলে ট্রলারটি ধীরে ধীরে জলে ডুবতে শুরু করে। এই অবস্থায় ট্রলারের মধ্যে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করেন। মোহনা থেকে খুব বেশি দূরত্বে না থাকার কারণে মৎস্যজীবীরা সাঁতার কেটে প্রাণে বাঁচেন। তখনই ট্রলারে থাকা মৎস্যজীবীদের বাঁচাতে উদ্ধারকারী বোট যায় ঘটনাস্থলে। মৎস্যজীবীদের লাইফ জ্যাকেট পরিয়ে সেই বোটে তোলেন উদ্ধারকারীরা। কিন্তু অতিরিক্ত জল ঢুকে যাওয়ার কারণে দুর্ঘটনাগ্রস্ত স্থানেই ট্রলারটি ডুবে যায়। যদিও পুলিশ সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত সমুদ্র থেকে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। ঠিক কী কারণে ট্রলারটিতে এই বিপত্তি হলো তা খতিয়ে দেখছে দীঘা থানার পুলিশ। হঠাৎ মাছ ধরার ট্রলারে এই ধরনের ঘটনা ঘিরে মৎস্যজীবী এবং দীঘা মোহনা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত বছর জুলাই মাসেও দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির 18 জন অন্য ট্রলারে চেপে সাঁতরে প্রাণ বাঁচান। প্রতি বছরই দীঘা মোহনার আশেপাশে বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনার কবলে পড়ে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। অভিযোগ, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ড্রেজিং এর কথা বলা হলেও কাজের কাজ হয়নি। এবার আবারও ট্রলার ডুবির কারণে প্রাণ খোয়াতে বসেছিলেন প্রায় 14 জন মৎস্যজীবী। এই ঘটনার পর প্রশাসন আর কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।